সকালবেলা নিঝুমের ডাকে তন্ময়ের ঘুম ভাঙল। তন্ময় ঘুম ঘুম কণ্ঠে বলল, আরেকটু ঘুমাই। নিঝুম এবার ভেজা চুলের স্পর্শ দিয়ে তন্ময়কে জাগিয়ে দিল। তন্ময় উঠে নিঝুমের দিকে তাকিয়েই বলে ফেল, মাশাআল্লাহ, যেন শিশিরে ভেজা লাল পদ্ম। নিঝুম আবার লজ্জা পেল। তন্ময়ের এসব কথা শুনে নিঝুম হয়তো মরেই যাবে। কাল রাত থেকে শুরু করে কতবার যে খুন হয়েছে নিজেও জানে না। নিঝুম কাব্য রচনা পড়ে করবেন, এবার উঠে ফ্রেশ হয়ে মসজিদে যান। তন্ময় মুচকি হেসে উঠে গেল ওয়াশরুমের দিকে। ফিরে আসতেই নিঝুম তার হাতে রাখা পাঞ্জাবি আর টুপি তন্ময়ের দিকে এগিয়ে দিয়ে নিচে তাকিয়ে মুচকি হাসল। তন্ময় পাঞ্জাবি টুপি হাতে নিতে নিতে বলল, আমি তো এরকমই একটা লজ্জাবতী স্ত্রীকে চেয়েছিলাম, যে হবে আমার চক্ষু শীতলকারিণী। তন্ময় পাঞ্জাবি টুপি পরে মসজিদে চলে গেল। নিঝুম নামায় শেষ করে ফোন হাতে নিয়ে ফেসবুকে গেল। সবাই ওকে অনেক অনেক কংগ্রেস জানিয়েছে। এমন সময় দরজায় টোকা পড়ল। দরজার কাছে গিয়ে দরজা খুলতে দেখল নুজাইফা দাঁড়িয়ে। নুজাইফা দুষ্টুমি করে বল, কি ভাবি, ঘুম হল নাকি ঘুমোনি? নিঝুম আবার নিচে তাকিয়ে লজ্জা মাখা মুচকি হাসি দিল। নুজাইফা বলল, থাক থাক, আর লজ্জায় পেতে হবে না। নামায় পড়েছে তো? নিঝুম, হুম পড়েছি। নুজাইফা, আলহামদুলিল্লাহ। এবার নিচে এসো, মা ডাকছে। নিঝুম, হুম তুমি যাও, আমি আসছি। নুজাইফা কপট রাগ নিয়ে বল, কি বললে আমাকে? দেখো তুই করে বলবে আগের মতোই। নিঝুম, আচ্ছা যা তুই, আমি আসছি। নুজাইফা হাসতে হাসতে চলে গেল। নিঝুম ড্রয়িং রুমে মাকে না দেখে মায়ের রুমে গিয়ে দেখল মা কোরআন পড়ছে। নিঝুম চুপ করে একপাশে দাঁড়িয়ে রইল। রওশনারা বেগম নিঝুমের উপস্থিতি টের পেয়ে কোরআন পড়া বন্ধ করে বল, মা তুমি বিছানায় বসো, আমি কোরআনটা রেখে আসছি। নিঝুম মাথা নেড়ে বিছানায় গিয়ে বসল। রওশনারা বেগম কিছু গহনা আর গলার হার নিয়ে আসল। তারপর ওগুলো বিছানায় রেখে বসে বল, এইগুলো আমি তন্ময়ের বউয়ের জন্য বানিয়েছিলাম। আসো তো মা, তেমাকে পরিয়ে দেই। নিঝুমের গলায় স্বর্ণের হার আর হাতে চুড়ি দখানা পরিয়ে দিয়ে বল, আমাকে কখনো শাশুড়ি ভাববি না, নিজের মা ভাববি কেমন? নিঝুম, জ্রিমা। রওশনারা বেগম, ভাববি এককে হারিয়ে আরেক মা পেছিস। নিঝুমের চোখ ছলছল করছে। রওশনারা বেগম, মাঝে মাঝে ভুল হলে তোকে বকা দেব, কখনো রাগ হবি না। নিঝুম এবার কেঁদেই ফেল, তারপর জড়িয়ে ধরে কাঁদতে লাগল। রওশনারা বেগম নিঝুমের মাথায় হাত বোলাতে বোলাতে বল, দেখো তো মেয়ের কাণ্ড। কাঁদছিস কেন পাগলি? ওরম চাঁদোপানা মুখটাতে কি কান্না মানায়? হাস দেখি একবার। নিঝুম চোখ মুছে হেসে ফেল। রওশনারা বেগম, বাহ, আমাবস্যা কেটে জ্যোৎস্নার ঝলক দেখা দিল এবার। ওই সুন্দর মুখটাতে কান্না মানায় না। নিঝুম, মা, এ বড় খুশির কান্না। রওশনারা বেগম মুচকি হাসল। নুজাইফা মাঝখানে এসে বল, বাহ বাহ, আমে দুধে এক হলো আর আটিটা গড়াগড়ি খেল। রওশারা বেগম নুজাইফাকে বললক, এক থাপ্পড় দিব ফাজিল। নুজাইফা, হুম জানি তো, এখন একটা মেয়ে এসে গেছে আর আমাকে চলে যেতে হবে। নিঝুম নুজাইফার কান টেনে ধরে বলল, এই যে ম্যাডাম, আপনাকে তো বের করতেই হবে, তা না হলে মায়ের মনের কাছে ঢুক কি করে? নুজাইফা, হ্যাঁ হ্যাঁ জানি তো, এবার কানটা ছাড়ো না হলে। নিঝুম, না হলে কি হুম? নুজাইফা, ভাইয়াকে আজকে তোমার থেকে আলাদা রাখব। নিঝুম তবেরে বলে নুজাইফার দিকে তেরে যেতেই ও হাসতে হাসতে দৌড়ে পালাল। নিঝুমের ওই দিক থেকে লোক এসেছে ওদেরকে নিয়ে যেতে। তন্ময় এবং নিঝুম রেডি হয়ে বসে আছে, আত্মীয়দের খাওয়া শেষ হলেই ওরা রওনা দেবে। যাওয়ার আগে নিঝুম ওর শাশুড়ি এবং নুজাইফাকে জড়িয়ে ধরে বিদায় জানিয়ে গাড়িতে উঠল। গাড়িতে বসে তন্ময় বলল, কবে ফিরব আমরা? নিঝুম, 1 মাস পর। তন্ময় লাফিয়ে উঠল, বলল, কি বলছো এসব? কালকেই নিয়ে চলে আসব। নিঝুম হেসেই ফেল। সুর বাড়িতে যাওয়ার পর থেকেও অনেকেই আসছে নতুন জামাই দেখতে। তন্ময় তো একরকম লজ্জায় নীল হয়ে আসছে। দেখাদেখির পর্ব শেষে রাতে নিঝুম এবং তন্ময় বসে গল্প করছে, তখন নিঝুমের কিছু কলেজ ফ্রেন্ড ঘরে ঢুকল। ঘরে ঢুকেই অদ্রি বলল, এই রে কাবাব মে হাড্ডি হয়ে গেলাম। ওর কথা শুনে মুক্তি, নিয়াশা, সুবর্ণা ওরা হেসে উঠল। নিঝুম বলল, এক থাপ্পড় খাবি অদ্রি? এদিকে আয়। সবাই এসে খাটের উপর বসল। তন্ময় ওদেরকে দেখে মাথা নিচু করে বসে আছে।
মুক্তি বলল, কি ব্যাপার ভাইয়া, ভয় পাচ্ছেন? তন্ময় জিগি না। সুবর্ণা তাহলে মাথা নিচু করে আছেন যে? আপনাকে আমরা দেখতে আসলাম যে। তাকান আমাদের দিকে। তন্ময় মাথা উঁচু করল, কিন্তু ওদের দিকে না তাকিয়ে নিঝুমের দিকে তাকিয়ে রইল। ওদের মাঝে অদ্রি অনেক অহংকারী এবং মডার্ন মেয়ে, অনেক ছেলেরা ওর পিছনে ঘুরে। এজন্য ও প্রাউড ফিল করে। ও ভেবেছিল নিঝুমের হাজব্যান্ড ওকে দেখবে, দেখে এটলিস্ট চোখ ফেরাতে পারবে না। এজন্য কত আকর্ষণীয়ভাবে সাজিয়ে এসেছে। বাট কি হলো দেখবে, দূরে থাক, কথাই বলছে না। নিঝুম তো এ ব্যাপারটা খুব এনজয় করছে, তা ওর মুখের মুচকি হাসি দেখেই বোঝা যাচ্ছে। অদ্রি আবার বলল, আপনি আমাদের দিকে তাকাচ্ছেন না কেন? এত ভাব কিসের আপনার? তন্ময়, এটা ভাবনা, এটা আল্লাহর বিধান। অদ্রিত খেতে একটা দাড়ি রেখে মুখটাকে জঙ্গল করে রেখেছে। নিঝুম, এই তাই, যা এখান থেকে, অসভ্য একটা। অদ্রি রেগে চলে গেল, সেই সাথে বাকিরাও। নিঝুম বাহিরে যেতে নিচ্ছে, তখনই তন্ময় ওর হাত টান দিয়ে ধরল, তারপর কোমরে রাত রেখে একদম বুকের কাছে নিল। নিঝুম বলল, এখন তো ঠিকই দুষ্টুমি হচ্ছে। তখনও তো চুপ ছিলেন, কি এমন হতো ওদের সাথে দু একটা হাসি মুখে কথা বললে? বেচারি রাগ করে চলে গেল। তন্ময়, কুহু, আমি শুধু আমার বউয়ের সাথেই কথা বলবো, রোমান্স করব, দুষ্টুমি করব। যদি ওদের সাথে কথা বলি তাহলে আল্লাহ না করুক শয়তানের ধোকায় পড়ে তো পরকিয়াতেও জড়িয়ে যেতে পারি। নিঝুম তন্ময়ের ঠোঁটে আঙুল রেখে সাবধান করে দিল। তন্ময়ক, আর তাই আমার বুকেই আমি দেখব, আমার বউ আমার কাছে সেরা সুন্দরী। নিঝুম লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেল। যতই লজ্জা পাক, মনে মনে ও ঠিকই উঠছে। নিঝুমের দুপা উঠে আসল তন্ময়ের পায়ের উপর।